আদাব দাদা ভাই, একটুখানি শুনে যায়। কোরিয়ান ভাষার এদিক ওদিক একটু ছন্দে ছন্দে আনন্দে আনন্দে শিখে নি। চলুন দেরি না করে অনলাইনে মন দিই। দেখুন, আপনি যখন দক্ষিণ কোরিয়াতে যাবেন তখন এই শব্দের অর্থগুলো খুবই দরকার হবে, খুবই প্রয়োজনীয় শব্দের অর্থ। এবং দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষা দিতে গেলেও যেমন গুরুত্বপূর্ণ, দক্ষিণ কোরিয়ায় গেলেও কিন্তু এই শব্দের অর্থগুলো আপনার না জানলে আপনি ভুল করে বসবেন। আপনাকে মালিক যদি বলে ডান দিকে যান, আপনি চলে যাবেন বাম দিকে। আপনি লেখা দেখবেন ডান দিকে, এইদিকে সুপার মার্কেট আছে, আপনি চলে যাবেন বাম দিকে সুপার মার্কেট খুঁজতে। তাহলে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হবে যদি এই শব্দের অর্থগুলো না জানেন। দেখুন, একটু আমরা গল্প বলে বলে, একটু আমরা আনন্দ করে করে এই শব্দের অর্থগুলো শিখে যাচ্ছি। দেখুন, আমি এখানে প্রথমেই লিখে রেখেছি ও রুন চোখ। অরুণ চোখ, এখানে লেখা আছে হচ্ছে অরুণ চোখ। অরুণ চোখ মানে হচ্ছে ডান দিক। এখানে ডান দিক, অরুণদের বাড়ি ডান দিকে। আমি বলি অরুণদের যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে ডান দিকে, বাম দিকে না। অরুণদের বাড়ি সবসময় ডান দিকে। তাহলে অরুণ চোখ মানে ডান দিক। এই চোখ মানে হচ্ছে দিক। তাহলে এর যে অবলিকে আর একটা শব্দের অর্থ আছে, দেখো একই সমার্থক শব্দ, উ হই জন। উ হই জন মানে উনাদের বাড়ি যান। উনাদের বাড়ি কাদের বাড়ি? সেই অরুণদের বাড়ি। একই কিন্তু ডান দিক। উনাদের বাড়ি যান ডান দিক, অরুণদের বাড়িও ডান দিক। উ হই জন মানে ডান দিক, অরুণ চোখ মানে ডান দিক। উ হই জন উনাদের বাড়ি যান। উনাদের বাড়ি ভাই ডান দিকে। এখন এই অরুণ হচ্ছে পান বিক্রি করে, পান কিনতে আসে অনেকেই, বলে আমার কাছে জিজ্ঞাসা করে, দাদা অরুণদের বাড়ি কোন দিকে? আমি বললাম ডান দিকে। আবার অনেকে নাম বলতে পারে না, বলে উনাদের বাড়ি যেন কোন দিকে, পান বিক্রি করে উনাদের বাড়ি। আমি বললাম উনাদের বাড়ি ডান দিকে। তাহলে উহইজন ডান দিক। তাহলে এরপরে যাই, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ওইন চোখ। ওইন চোখ মানে হচ্ছে বাম দিক। দেখো লিখে রেখেছি আমি বাম দিক। ও ইন চোখ, ওইন চোখ মানে হচ্ছে বাম দিক। ভাই অরুণদের বাড়ি যদি ডান দিক হয়, তাহলে ওইনদের বাড়ি হচ্ছে বাম দিক। এই অরুণদের বাড়ি ডান দিক, ওইনদের বাড়ি হচ্ছে বাম দিকে। ওইন চোখ মানে হচ্ছে বাম দিক। দেখো এখানে লেখা আছে আরেকটা সমার্থক শব্দ লেখা আছে, ছোয়া হই জন। ছোয়া হই জন, ছোয়া হই জন মানে হচ্ছে বাম দিকে। আমি বলি ছোঁয়া পড়েছে বাম দিকে মানে ছায়া। ছায়া, মানুষের যে ছায়া পড়ে বাম দিকে, আমি বলি ছোঁয়া পড়েছে বাম দিকে। ছোঁয়া হইজন, ছোঁয়া হইজন মানে বাম দিক। তাহলে দুইটা দিক আমরা হয়ে গেল। অরুণদের বাড়ি ডান দিক, উনাদের বাড়ি ডান দিক। উ হইজন ডান দিক, অরুণ চোখ ডান দিক। তাহলে ওইনদের বাড়ি বাম দিক, সোয়া পড়েছে বাম দিক, সোয়া হইজন বাম দিক। তারপরে যাই, তারপরে হচ্ছে উই। উই মানে দেখো উপরে লিখে রেখেছি, উই মানে উপরে। উই মানে উপরে। উই 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 দেখ উপরে। উই দেখ উপরে। উই দেখ উপরে। উই মানে উপরে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে হচ্ছে মিথ। মিথ আরে, মিথে আরে, মিথে আরে দুটোই সমর্থক শব্দ। মিথ মানে নিচেই, আরে মানে নিচেই। আরে মিতে নিচেই যা, তোকে বললাম মিতে আসিস না। মিতে মানে একই নামের লোক, মিতে নিচেই থাকে, বলে তুই নিচেই থাক আমি উপরে থাকি। মিথ মানে নিচে, আরে মানে নিচে, আরে নিচেই যাও, নিচে। আরে মানে নিচে, মিথে মানে নিচে। এই মিথ আর আরে কথাটা হচ্ছে নিচে হয়ে গেল। দেখো তাহলে এখানে দেখো উই মানে উপরে হলো, মিথে মানে নিচে। মিতে, আমি বলি মিতে রে মিতে, তুই একটু নিচেই যা ভাই, তোরে যে বললাম নিচেই যেতে। আরে মিতে নিচেই যা, আরে মিথে মানে নিচে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে আপ। আপ, আপা সবসময় সামনে। আমি বলি আপ আপ আপা, আপা তো সামনে থাকে। আপা মানে সামনে, লেডিস ফার্স্ট যেটা বলে। আপ মানে সামনে, আপ মানে সামনে, আপা সামনে থাকে। এরপরে দেখো থুই। থুইয়ে দে পিছনে, থুই এ থুই,
তুই কি রে পিছনে কি থুইছিস, পিছনে কি থুইছিস? বলে থুই মানে পিছনে, থুইয়ে দি পিছনে, থুই 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 পিছনে থুই, সবসময় গোপন জিনিস থুইয়ে দি পিছনে, থুই মানে পেছনে, থুই থুই পেছনে, থুইয়ে দি পেছনে, থুইয়ে দি পেছনে। তারপরে দেখো আছে ইয়প মানে হচ্ছে পাশে, ইয়প মানে হচ্ছে পাশে, ই অপ, ই অপ মানে পাশে, ইয়পে এই পাশে, ইয়পে এই পাশে, আমি বলি এই পাশে, ইয়প এই পাশ, ইয়প এই পাশ, ইয়পে পাশে, ইয়পে যে কোনো পাশে হতে পারে, ইয়পে মানে পাশে, ইয়পে মানে পাশে, এনে লেখা আছে ইয়প, শুধু কথাটা লেখা আছে ইয়প মানে পাশে। তারপরে লেখা আছে কি দেখো, তারপরে লেখা আছে হচ্ছে খাউন দে। দেখো এখানে তিনটা সমার্থক শব্দ লিখে রেখেছি। খাউন দে মানে মধ্যে, ছুঙ্গান মানে মধ্যে, সাই মানে মধ্যে। এই তিনটা শব্দের অর্থ একটু নাটক করে বুঝিয়ে দিই। ভাই লালন সাই আছে, দেখবেন লালন সাই ও সবসময় মাঝখানে বসে। ও বলে কি খাওন দিবি আমারে মাঝখানে, আর আমি ছুং ছুং গান করব মাঝখানে বসে। আর সাই সাই লালন সাই মাঝখান, তাহলে এই তিনটা হচ্ছে মধ্যে। সাই সাই লালন সাই বসে কোথায়? মধ্যে বসে। ছুং ছুং গান করে কোথায়? মধ্যেখানে বসে গান করে। আর খাউন দে বলে খাউন ডো দিবি মাঝখানেই বসে খাবো, খাউন দে মানেও মধ্যে। তাহলে তিনটা শব্দের অর্থ একটা লালন সাই দিয়ে মনে রাখা যায়। তাহলে সাই মানে মধ্যে, ছুং ছুং গান করে মধ্যে, আর খাউন দে বলে খাউন দে মাঝখানে দিবি, আমি অন্য জায়গায় বসবো না ভাই, খাউন দিবি মাঝখানে, ছুং ছুং গান করব মাঝখানে, সাই লালন সাই গান করে মধ্যে বসে, মাঝখানে সবই। তাহলে এই তিনটা শব্দের অর্থ হচ্ছে মাঝখান। তারপরে দেখো হচ্ছে আন, আন ভিতরে, হে আন 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 আন, নিয়ে আয় ভিতরে নিয়ে আয়, আন 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 ভিতরে আন, আন 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 ভিতরে আন, ভিতরে নিয়ে আয়, আন রে ভাই ভিতরে আন, আন মানে ভেতরে। তারপরে হচ্ছে দেখো লেখা আছে ফাঁক, ফাঁক বাহিরে, বলে ফাঁক করে দেখ বাহিরে দেখ, বলে ফাঁক করে দেখ, ফাঁক করে দেখ বাহিরে দেখ, ফাঁক মানে বাহিরে, ফাঁক মানে বাহিরে, বলে ফাঁককে মানে বাহিরে, ফাঁক ফাঁক করে দেখ বাহিরে দেখ, এ জানলা ফাঁক করে দেখ তো বাইরে কি হচ্ছে, এমন বলি না আমরা, তেমনই ফাঁক মানে বাহিরে, ফাঁক মানে বাহিরে। তারপরে দেখো কি আছে খন্নফিয়ন, খন্নফিয়ন, আর অবলিকে লেখা আছে সমার্থক শব্দ মাজুন ফিয়ন। দেখো এর কথাটা লেখা আছে রাস্তার অপর পাশ, রাস্তার অপর পাশ লেখা আছে। এটা মনে রাখার টেকনিক কি, এটা মনে রাখতে হবে খন্নফিয়ন, খানা পার হন মানে রাস্তা পার, খানা পার হন, খন্নফিয়ন খানা পার হন। আর মাজুন ফিয়ন, ভাই মাজুন ফিয়ন মানেও হচ্ছে রাস্তার বিপরীত পাশ। তা কিভাবে রাস্তার বিপরীত পাশে যখন যাও, যখন ছোট ছিলে, মাজুন মাজুত করে ধরে রাখে, মাজুন ফিয়ন মানে রাস্তার বিপরীত পাশ বা রাস্তার অপর পাশ, খন্ন ফিয়ন মানেও রাস্তার বিপরীত পাশ বা রাস্তার অপর পাশ। তাহলে এটা দুইটা শব্দের অর্থ আমাদের মুখস্থ হয়ে গেল। খন্ন ফিয়ন খানা পার হন, মাজুং ফিয়ন মাজুত করে ধরে রাখেন, রাস্তা পারের সময় ধরে রাখে। তাহলে এই দুইটা শব্দের অর্থ দেখো খুব সহজে মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো কি আছে শিখ জিন, শিখ জিন, আর এই যে অবলিকে লেখা আছে তো জিন তাড়িয়ে সোজা করে দেবো, এভাবে সোজা স্ট্রেট করে দেবো, শিখ জিন মানে সোজা সুজি। দেখো লিখে রেখেছি সোজা সুজি, তাহলে সোজা শিখ দিয়ে বাড়বো তোর সোজা করে দেবো, শিখের মতো সোজা হয়ে যাবি তুই। শিখ জিন মানে হচ্ছে সোজা, তোক বারো মানে তোকে বাড়বো আর কি, তোক বারো মানেও সোজা, আর শিখ জিন মানেও সোজা, শিখ দিয়ে বাড়বো জিন তাড়িয়ে দেবো, এটা হচ্ছে সোজা। আর তোকে এমন বাড়ন বাড়বো তুই সোজা হয়ে যাবি, তোক বাড়ো মানে হচ্ছে সোজা, তোক বাড়ো মানে হচ্ছে সোজা। তাহলে এই কয়টা শব্দের অর্থ এখানে লিখে রেখেছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমার যদি মনে হয় যে না এখান থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে আমাকে ফলো করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।
অবশ্যই তোমার যদি মাথার ব্রেনটে একটু কাজে লাগিয়ে একটু পড়াশুনো করো এভাবে শুনে শুনে, তাহলে তথ্য মুখস্থ হয়ে যাবে এই কোরিয়ান দাদা পেজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।